নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির কাজ পরিষ্কার জুলুম, কুফর এবং নেফাক ব্যতীত আর কিছুই নহে, যেই ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনিয়াও জামাতে হাজির হইল না। ফায়দা, কত কঠোর সতর্কবাণী হাদিসে। যাহারা জামাতে হাজির হয় না, তাহাদের কাজকে কাফের এবং মুনাফিকদের কাজের সহিত তুলনা করিয়া ইশারা করা হইতেছে। মুসলমান এইরূপ করিতেই পারে না। দ্বিতীয় হাদিস বর্ণিত আছে, মানুষের দুর্ভাগ্যের জন্য ইহাই যথেষ্ট যে আজান শুনিল অথচ নামাজে হাজির হইল না। সুলাইমান বিন আবি হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন। হুজুরের জামানায় জন্ম হওয়া সত্ত্বেও কচি বয়সের দরুন হাদিস জানার সৌভাগ্য হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের চৌকিদার নিযুক্ত করেছিলেন তাকে। একদিন ঘটনাক্রমে ফজরের জামাতে হাজির ছিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার বাড়িতে গিয়া তাহার আম্মাকে জিজ্ঞাসা করিলেন, সুলাইমান ফজরের জামাতে কেন উপস্থিত ছিল না? তাহার আম্মা উত্তর দিলেন, সারা রাত সে নফল নামাজে লিপ্ত ছিল, অতএব ভোরের দিকে নিদ্রা আসিয়া যাওয়ার কারণেই সে জামাতে হাজির হইতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমার নিকট সারা রাত্রি নফল পড়ার চেয়ে ফজরের জামাতে শরীক হওয়া অধিকতর পছন্দনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আজান শুনিয়া কোনরূপ ওজর ছাড়াই জামাতে শরীক না হয়, বরং আপন স্থানে নামাজ পড়িয়া লয়, তাহার নামাজ কবুল হয় না। সাহাবারা আরজ করিলেন, হুজুর, ওজর বলিতে কি বোঝায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, অসুস্থতা অথবা ভয়ভীতি। কবুল না হওয়ার অর্থ এই যে এই নামাজ পড়িলে আল্লাহর তরফ হইতে সে যে পুরস্কার পাওয়া আশা ছিল তা হইতে বঞ্চিত হইল, তবে ফরজ আদায় হইয়া যাইবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইহাই অভিমত। কিছু সংখ্যক সাহাবী ও তাবেঈর মতে বিনা ওজরে জামাত ত্যাগ করা হারাম এবং জামাতে নামাজ পড়া ফরজ। কোন কোন আলেমের মতে নামাজ শুদ্ধই হবে না। হানাফি আলেমগণ বলেন, নামাজ হইবে সত্য, তবে জামাত তরক করার দরুন অপরাধী সাব্যস্ত হইবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, যেই ব্যক্তি আজান শুনিয়াও জামাতে শরীক হইল না, সে নিজের মঙ্গল কামনা করিল না।